দেখো কি লেখা আছে, নেক্সট অঙ্ক দেখো লেখা আছে, বলেছে যে এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স লেখা আছে না। দেখো এক্স বাই ফোর মাইনাস এক্স ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান বাই থ্রি এক্স, তাই তো। বলছে এই সমীকরণে পাশে বলে দিয়েছে এক্স এর মান 0 হবে না, 4 হবে না, একে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। এক্স এর সহগ মানে এক্স এর সাথে কোন সংখ্যাটা গুণ আকারে আছে। তো দেখো তাহলে বলো তো, তোমরা আমাকে বলো কি করতে হবে। কোনাকুনি গুণ করতে হবে। এ কি বলি আমরা, একে বজ্র গুণ। যদি কোনাকুনি গুণ করতে হয় তা করো, তাহলে এই থ্রি এক্স এর সঙ্গে এক্স গুণ করবো না। তো দেখো এটা সংখ্যা আছে, থ্রি বসে গেল, এই এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এটা গুণ কমপ্লিট না, সমান চিহ্ন দাও। তো এটা গুণ করবো কত দিয়ে, এক দিয়ে গুণ করব। মনে রাখবে এক দিয়ে তুমি যাকে গুণ করবে সেটাই পাবে। কত, ফোর মাইনাস এক্স। তো আমাকে তো বলেছে এই আকারে বলেছে না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই আকারে যদি আনতে হয় তাহলে তুমি বলবে স্যার ডান দিকে 0 আনতে হবে, তাহলে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। তাহলে থ্রি এক্স স্কোয়ার, স্যার এখানে মাইনাস এক্স আছে না, বাঁ দিকে আসলে প্লাস এক্স, এটা প্লাস ফোর আছে স্যার মাইনাস ফোর, ডান দিকে 0 হয়ে গেল। তাহলে বলো তো এই রূপটা দেখতে ঠিক এর মতো এক্স্যাক্টলি হয়ে গেছে না, চিহ্নগুলো আলাদা হতেই পারে। তাহলে বলো তো এই যে এ, এই এর জায়গায় কে আছে বলো, তাহলে এর মান আমরা 3 বলতে পারি। এই যে বি, বলো তো এই কে আছে বি এর জায়গায়, স্যার কোনো সংখ্যাই নেই, এর মানে 1 আছে স্যার। আর সি মানে কে বলো, চিহ্নটা সমেত বলতে হবে -4। হ্যাঁ ঠিক আছে, -4। কিন্তু আমাকে প্রশ্ন কি বলেছে, এক্স এর সহগ কত। এক্স এর সহগ কত আছে বলো, 1। তাহলে লিখবো অতএব এক্স এর সহগ 1। বুঝছো কি বুঝছো না, দেখো কি লেখা আছে, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23 আছে না, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23, আর ডান দিকটা কত আছে বলো তো, এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি প্লাস টু আছে না, এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু, এই তো। আচ্ছা, তো তোমরা বলবে স্যার বাদিকে তো কোনো কিছু কাজ করার নেই, ডান দিকে দেখেন এটার সঙ্গে এটা গুণ আছে না, এই গুণটা আমরা করব। তো তোমরা বলবে সেটা যা আছে লিখে দিন তাহলে, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস 23। আর দেখো তো এখানে এক্সটা দিয়ে প্রথম দুটো গুণ করব, তারপর গুণ করবো 4 দিয়ে, তাই তো। তো আগে এক্সটা দিয়ে করি আগে, তাহলে দেখো এক্স ইন্টু এক্স, স্যার এক্স স্কোয়ার, স্যার এক্স ইন্টু থ্রি, তাহলে থ্রি এক্স, এক্স দিয়ে হয়ে গেল না। এবার ফোর দিয়ে দেখো, ফোর ইন্টু এক্স, তাহলে ফোর এক্স, আর 4 3 12 প্লাস কত 2। এবার তোমরা বলো আমাকে, স্যার একটা কাজ করেন, সবগুলো এরকম আকার আনতে হবে না, ডান দিকে 0 করেন আর সবগুলোকে বাঁদিকে কান ধরে নিয়ে চলে আসেন। তাহলে এখানে দেখো লেখা আছে থ্রি এক্স স্কোয়ার, আর এখানে দেখো লেখা আছে না এক্স স্কোয়ার আছে না, বাঁদিকে আনো, তাহলে মাইনাস হবে এটা না, এক্স স্কোয়ার। তো এখানে আছে কত, প্লাস সেভেন এক্স আছে, আর এখানে দেখো তো 3x আর 4x, 7টা এক্স আছে না, বাঁদিকে আনলে কি হবে মাইনাস, তাহলে -7x। এখানে প্লাস কত আছে 23, আর দেখো তো 12 প্লাস 2 14 আছে না, বাঁদিকে করে দেন -14। তাহলে ডান দিকে কত হচ্ছে বলো, কিছু নাই, 0। ওকে, এবার দেখো স্যার এখানে এক্স স্কোয়ার আছে কটা, 3টে, আর এখানে স্যার একটা, তাহলে 3টে এক্স স্কোয়ার থেকে একটা স্যার এক্স স্কোয়ার বাদ দেন, তো দুটো এক্স স্কোয়ার, তাহলে প্লাস এখানে দেখতে পাচ্ছ এখানে প্লাস 7টা এক্স মাইনাস 7টা এক্স কেটে যাবে না। এখানে দেখো 23 থেকে 14 আমাকে বিয়োগ করতে বলেছে, তো কত হবে স্যার 9 হবে, তাহলে তাই তো, 23 থেকে 14 বিয়োগ করলে 9। ডান দিক কত আছে বলো, 0। তো তোমরা বলো আমাকে এই রূপটা এর মতো এসছে না আসেনি, হ্যাঁ কেউ বলছে এসেছে, কেউ বলছে আসেনি। কারণটা হচ্ছে ও বলছে স্যার এটা স্যার এটা এসে গেছে, আর এটা স্যার এটা এসে গেছে, একেও স্যার পাচ্ছি না দেখতে। ও ঠিক বলেছে, তো এই চিন্তার কোনো কারণ নেই, বি এর মানটা এখানে 0 আছে, তার মানে কত আছে বলো 0। এটাকে আমরা গুছিয়ে লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 9, ডান দিকে 0, লিখতে পারি কি পারি না,
কিছু নেই মানে একটা শূন্য ভাবতেই পারি আমরা, কারণ শূন্যের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে শূন্য হয়ে যায়, আর শূন্য মানে দাম নাই, তো এটা হয়ে গেল তাহলে। তো আমাকে কি বলেছিল বলতো, আমাকে বলেছে যে এখানে ও কিছুই বলেনি, শুধু বলেছে এরকম আকারে প্রকাশ করো, হয়ে গেছে। তো এটাও উত্তর তুমি করতে পারো বা এটাও করতে পারো, দুটোই উত্তর ঠিক আছে। ঠিক আছে, তোমাকে তোমাকে যদি প্রশ্ন করা হয় বলো তো এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? 2। এক্স এর সহগ 0, আর আর তো কিছু নাই। এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এখানে অ্যাকচুয়ালি আমরা বলতেই পারি, শোনো একটা জিনিস জেনে রাখো মন দিয়ে, এখানে কিছু নেই না, আমরা লিখতেই পারি এক্স এর পাওয়ার 0 এখানে। কেন? এক্স এর পাওয়ার 0 মানে 1। তোমরা ক্লাস 9-এ জেনেছিলে, এটা সূচক অধ্যায় ছিল। যে কোনো সংখ্যার পাওয়ার যখন 0 থাকবে এর মান হচ্ছে 1। তো আমরা বলতে পারি স্যার এক্স এর পাওয়ার 0 মানে 1। তো এটা যদি 1 হয় তো 1 নয় 9 না, তো আমরা এটাই তো ফিরে পাচ্ছি আবার তাহলে। আর দেখো তোমরা ভালো করে, এক্স এর পাওয়ার এখানে কত? 0, এখানে কত? 1, এখানে কত? 2। একটা ক্রম আছে না, 0 1 2 0 1 2 0 1 2, মুঝে র‍্যাপ সং মনে হচ্ছে। দেখো এই যে এখানে তাহলে এক্স এর পাওয়ার কত? 0, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, 0 1 2 0 1 2। কি বুঝলে কি বুঝলে না? ওকে, তো এটা তাহলে আমার হচ্ছে, এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণের রূপ। তো দেখো কি লেখা আছে, শোনো মন দিয়ে। লেখা আছে এক্স প্লাস 2 হোল কিউব আছে, আর ডান দিকে লেখা আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, তাই তো? তো বলেছে সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করি, এবং এক্স এর পাওয়ার 2 এক্স এবং এক্স এর পাওয়ার 0 এর সহগ লিখি, তাই তো? তো চলো আগে আমরা সলভ করি। এটাকে আমরা এ ভাবতে পারি, এটাকে বি ভাবতে পারি। তাহলে এ প্লাস বি হোল কিউব আছে না? তাহলে এটা তোমরা ফর্মুলা জানো আশা করি। কি বলতো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এই দেখো এ প্লাস বি হোল কিউবের যে ফর্মুলা, সেটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা আমরা এখানে কাজে লাগাবো। কোথায় বলো তো? এইখানটাতে। তো তোমরা বলবে স্যার এখানে তাহলে এ মানে কি এক্স, আর বি মানে কত? 2 না? তো যেখানে যেখানে এ থাকবে ওখানে আমি এক্স লিখবো, আর যেখানে বি ওখানে আমি 2 লিখবো, বাকি সব সেম রাখবো। তো দেখো তোমরা তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ভুলে আমি হোল স্কোয়ার ফর্মুলা লিখে দিয়েছিলাম, তাই তো? ওকে, তো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর ডান দিকটা কত বলো তো? এটা গুণ আসে না? কার সঙ্গে? দুটোর সঙ্গে। এক্স আর এক্স স্কোয়ার কত হবে? এক্স কিউব, আর মাইনাস এক্স ইন্টু 1 মানে এক্স। তো তোমরা দেখো ভালো করে, এখানে এক্স কিউব আছে স্যার, প্লাস দেখো 2 3 কত? 6 হচ্ছে এখানে না? 6 এক্স স্কোয়ার। এখানে দেখো 2 এর স্কোয়ার কত বলো? 4, 4 3 12 এক্স প্লাস 2 এর কিউব কত বলো তো? না, এই দেখো 2 এর কিউব এর মানে হচ্ছে দুটা 3 বার গুণ আছে, বুঝতে পেরেছো? পাওয়ার 3 মানে 3 বার আছে। 2 2 এ 4, 4 2 এ 8, এটা 8 তাহলে। আর ডান দিকে দেখো এক্স কিউব মাইনাস এক্স। ঠিক আছে, দেখো সমান চিহ্নের দুই সাইডে এক্স কিউব আছে না, প্লাস আকারে, একই চিহ্ন কেটে যাবে। তো এটা এক্স কিউব আর এক্স কিউব সুন্দর করে কেটে দাও। তাই থাকছে পরে কি বলতো? 6 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স। আচ্ছা এই মাইনাস এক্সটা ডান দিকে আছে না বেচারা সিঙ্গেল, একে বা দিকে নিয়ে আসো, প্লাস এক্স করে দাও। আর প্লাস 8 তো এখানে ছিলই বাদিকে, ডান দিকে কিছু থাকলো পরে না, মানে 0। তাহলে দেখো 6 এক্স স্কোয়ার, 12টা এক্স আর একটা এক্স, 13টা এক্স প্লাস 8, ডান দিকে দেখো 0 পেয়ে গেলাম না? তো আমাকে বলেছে এইটাকে এইরকম আকারে লেখো, লেখা হয়ে গেছে না? তো এটি হচ্ছে নির্ণেয় দ্বিঘাত সমীকরণের রূপ। তো লিখে নিতে পারো এটি হলো নির্ণেয় রূপ বা দ্বিঘাত সমীকরণের রূপ। ঠিক আছে, এবার যদি বলা হয়, আচ্ছা ওখানে প্রশ্ন বলেছে এক্স স্কোয়ার এক্স এবং এক্স এর পাওয়ার 0 এর সহগ কত?
তো তোমরা আমাকে সুন্দর করে বলো যে এক্স স্কোয়ার এর সহগ কত হচ্ছে? এই যে দেখো 6 আছে না, 6। তোমরা কিন্তু চিহ্ন সমেত বলবে, হ্যাঁ, এখানে প্লাস আছে বলে 6, ঠিক আছে। আর মাইনাস থাকতে পারতো কিন্তু, তোর মাইনাস হতো। বলো তো এক্স এর সহগ কত? 13। সুন্দর বলেছো। আর এক্স এর পাওয়ার 0 সহগ 8। সুন্দর ছেলে পেলে। দেখো এরপরে আমাদের যে অঙ্কটা আছে সেটা কি আছে বলো তো? লেখা আছে কত নম্বর বলো? 5-এর 1। কি লেখা আছে পড়ো। বলেছে নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তার মানে এরকম ফর্ম আনতে হবে না, এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম আকার নিয়ে আসতে বলেছে। কোত্থেকে? এই যে দেওয়া আছে বিবৃতি, এখান থেকে। তো কি লেখা আছে পড়ো তো। বলেছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, তাই তো? তাহলে তোমাকে কি বলেছে বলতো? 42কে দুভাগে ভাঙতে বলেছে না? এই যে দেখো এটা কি বলতো, এটা হচ্ছে 42, তাই তো? এটা 42, একে ভাঙতে বলেছে দুটো অংশে। তো এই একটা অংশ আর এই একটা অংশ, তাই তো? মনে করে নাও, শোনো, মনে করে নাও যে এটা হচ্ছে একটা অংশ এক্স, 42কে ভেঙে পেলাম একটা অংশ এক্স। তাহলে বলো তো এটা কত অংশ হবে? বাকিটা না? বাকি মানে কত? সে 42 থেকে এক্স বাদ দিলে থাকছে যেটা পড়ে। তাহলে স্যার এই 42 থেকে স্যার এক্সটা বাদ দিন। বিয়োগ মানে কি বাদ দিলাম না? তাহলে 42 থেকে যদি আমি এক্সটা বাদ দিলাম, তাহলে যেটা থাকলো পরে এটা কি? অপর অংশ না? এটা একটা অংশ, এটা একটা অপর অংশ। এটা বুঝতে পেরেছো? তাহলে 42কে যখন আমরা ভাঙলাম, তো একটা পেলাম 42 মাইনাস এক্স, আরটা কি পেলাম? এক্স। যদি এই দুটোকে আবার জোড়া লাগিয়ে দিই, কত পাবো বলো তো? আবার 42 পাবো ফিরে। দেখো তুমি জোড়া লাগিয়ে দাও, তো 42 মাইনাস এক্স প্লাস এক্স, তো মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে না? থাকবে পড়ে কে? 42। তাহলে এই যে দুটো অংশ পেলাম, এটাকে 42কে ভেঙে পেলাম। বুঝে গেছো? তো আমাকে কি বলেছে বলতো? এক অংশ অপর অংশের বর্গের সমান। তো এটা একটা অংশ না? আর এটা একটা অপর একটা অংশ, বা এটা একটা অংশ, এটা অপর একটা অংশ। একটা অংশ অপর অংশের বর্গের সমান। বর্গ মানে কি বলতো? পাওয়ার কত? স্কোয়ার বা 2। তাহলে এই যে একটা অংশ আছে মনে করো 42 মাইনাস এক্স, এই অংশটা বলেছে অপর অংশে, মানে এটা অপর অংশ না, বর্গের সঙ্গে সমান। এই সমান, বুঝছো? তাহলে এটা একটা অংশ, এটা অপর একটা অংশ। তো একটা অংশ অপর অংশের বর্গের সমান, এই যে সমান। বুঝলে না বুঝতে পারোনি? বুঝতে পেরেছো না পারোনি বলো? আরেকবার বলছি, দেখো এখানে কটা অংশ পেয়েছি? দুটো অংশ পেয়েছি। ওখানে কি লেখা আছে দেখো, বলেছে এক অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান। বর্গ কথার মানে হচ্ছে স্কোয়ার। স্কোয়ার মানে পাওয়ার 2 হবে তাহলে। তো দেখো এটা একটা অংশ, এটা অপর একটা অংশ। তো এই অংশটা বলেছে অপর অংশের বর্গের সঙ্গে সমান। এই দেখো করেছি সমান। তাহলে তাহলে বলো, এবার আমাকে বলো, সবগুলোকে যদি আমি একদিকে রাখি, তাহলে দেখো তো এরকম একটা ফর্ম আসবে না? হ্যাঁ। তো একটা কাজ করো, এই যে আছে এক্স স্কোয়ারটা, একে বাদিকে নিয়ে আসো। তা কি হবে বলো তো? মাইনাস। তা দেখো মাইনাস এক্স স্কোয়ার, আর এটা তো আছে মাইনাস এক্স প্লাস কত বলো? 42। ডান দিকে কত? 0 আছে, আছে তো? তাহলে এটা যে পেলাম এরকম দেখতে এসছে। একটা কাজ করতে পারো, সামনে যে আছে কি মাইনাস আছে না, মাইনাস দিয়ে সকলকে গুণ করে দাও, তাহলে কি সবগুলো পাল্টে যাবে না? তো এক কাজ করো, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দাও। তো দেখো মাইনাস মাইনাসে কি বলো? প্লাস এক্স স্কোয়ার, মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস এক্স, মাইনাস প্লাসে মাইনাস 42, ডান দিকে 0। দেখো তো এই রূপটা যে পেলাম, দেখো তো এর মধ্যে পেয়ে গেছি না? তার এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণের রূপ। এটি হলো দ্বিঘাত সমীকরণের রূপ। বুঝতে পেরেছো? হুম। তাহলে দেখো এই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42, এটি হলো আমাদের দ্বিঘাত সমীকরণের নির্ণেয় রূপ। বলো তো এখানে এক্স স্কোয়ার যে আছে, এর কত সহগ আছে? 1। এক্স এর সহগ 1, আর এক্স এর পাওয়ার 0 সহগ -42। চিহ্ন সমেত বলতে হবে, না হলে তো ভুল হয়ে যাবে। ঠিক আছে না? ওকে।
তাহলে দেখো তারপরে ম্যাথটা করবে। এক কাজ করো তাহলে, 5-এর যে দুটো অঙ্ক আছে তো বাড়তি ট্রাই করে দেখো হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ,